ফেসবুক আবার সেই আগের সেম অবস্থায় ফিরে আসছে, যে ফেসবুক এখন ঢোকাই যাইতেছে না যে আর্জেন্টিনা এই বিশ্বকাপে ফাইনালে আমরা ফিফা দুর্নীতি করছে। এই বিষয়টা নিয়ে প্রচুর জলঘোলা হইতেছে এখন। আগের দেখেন, আগের বিশ্বকাপগুলো আপনারা বাদই দেন, আমরা জানি যে আর্জেন্টিনার প্রত্যেকটা বিশ্বকাপই কলঙ্কিত, যেগুলা তারা ফাইনালিস্ট বা যারা চ্যাম্পিয়ন হয়েছে, কারণ এগুলো বাদ দেন। এখন এই বিশ্বকাপের কথাই ধরেন, যে এই বিশ্বকাপের যদি ফাইনাল ম্যাচ ফিফা দুর্নীতি করে থাকে, এইটা যদি তারা মানে, তাইলে এই বিশ্বকাপের আগের ম্যাচগুলো মানতে হবে যে ফিফা তাদের পক্ষে দুর্নীতি করছে, আর ওই ফাইনাল ম্যাচটাই তাদের বিপক্ষে দুর্নীতি করছে। তাহলে সেম সেম। দেখেন, আমরা হচ্ছি একটা দ্বিচারী জাতি, মানে দ্বিচারিতা করি। আমার পক্ষে যদি কোনো ডিসিশন না যায় তাইলে আমরা ওইটা ভালো না, আর যেটা পক্ষে যায় তাইলে তাইলে সেটা ঠিকই আছে। এখন এই মনে করেন যে আইসিসি, আমরা আপনারা সবাই মানি যে আইসিসি ইন্ডিয়াকে সমর্থন করে। এখন এইটা যদি আমরা মানি যে আইসিসিতে ইন্ডিয়া দুর্নীতি করে, তাইলে আপনার এটাও মানতে হয় যে ফিফায় আর্জেন্টিনা দুর্নীতি করে, কিন্তু সেটা আবার আমরা মানি না। তো এইখানে আমাদের যে দ্বিচারিতা, এটাই প্রকাশ পায়। এই যে আর্জেন্টিনা 2022 বিশ্বকাপে কিভাবে তারা চ্যাম্পিয়ন্স হয়েছে এটা কিন্তু সবাই জানে। এর আগে 1978-এ কিভাবে চ্যাম্পিয়ন হয়েছে সেটাও জানে। হ্যান্ড অফ গড ওটাও জানে। সেনা সেনা শাসন, ওই সময় তারা কিন্তু কাপ পাইছে, এগুলো সবাই জানে। এখন এই বিশ্বকাপে একটা ম্যাচ তাদের বিপক্ষে গেছে ফাইনালে, এই কারণে এখন ন্যারেটিভ তৈরি হইতেছে যে যে কোনো একটা কাহিনী আছে এর পিছনে। দেখেন, এই যে দেখেন 2022 বিশ্বকাপটারে 6টা ম্যাচে পেনাল্টি পেয়েছেন, তো সেখানে আপনার ফিফা কি আপনাদের সাপোর্ট করে নাই? এই বিশ্বকাপ তো আপনারা কিছু বলেন না। একটা ম্যাচ আপনাদের বিপক্ষে গেছে ফাইনাল ম্যাচটা, ওইটা এখন আপনার ন্যারেটিভ তৈরি করতেছেন। এখন দেখেন, এই বিশ্বকাপে একটা টেকনিক্যাল দলের সাথে খেলা পড়ছে, এবং ওই টিমের সাথেই আপনারা ধরা খাইছেন। যে এই বিশ্বকাপের যে জার্নিটা, কাদের সাথে খেলছেন, এটা তো সবাই জানে, আর কেমন খেলছেন। এখন একটু টেকনিক্যাল টিমের সাথে পড়ছেন দেখেই দেখছেন খেলা একেবারে অগোছালো। এই দিয়েছে রিয়েলিটি মাইনে নেন ভাই।